বন্ধুরা, আমি একজন বিবাহিত নারী। আমার সন্তানও আছে। কিন্তু বন্ধুরা, আমার হাজবেন্ড সে একজন প্রবাসী। সে বিদেশে থাকে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো লোকজন নেই। মানে আমার শ্বশুরশাড়ি কেউই নেই। সবাই মারা গেছে। শ্বশুরবাড়িতে যারা আছে সবাই হচ্ছে আসলে আমাদের পাশের বাড়ির আত্মীয়, বা আমাদের আপন কোনো আত্মীয় স্বজন না। এজন্য আমি আসলে বন্ধুরা শ্বশুরবাড়িতে খুব একটা বেশি থাকি না। আমি আসলে বাপের বাড়িতেই থাকি। যখন আমার হাজবেন্ড আসে তখন আমি হয়তো শ্বশুরবাড়িতে যাই, গিয়ে জামাই ৩ মাস থাকে। জামাই আবার ৩ মাস থাকার পর সে আবার চলে যায়। বন্ধুরা, এভাবেই চলতেছে আমার জীবন। কিন্তু বন্ধুরা, এভাবে একটা মেয়ে, একটা নারী কখনো চলতে পারে না। একটা মানুষ কখনো এভাবে বাঁচতে পারে না। কারণ একটা মেয়ে সে কখনো একা থাকতে পারে না। কারণ একটা মেয়ের একটা শারীরিক চাহিদা আছে, যৌবন আছে। কারণ একটা বিবাহিত নারী সে কিভাবে একা থাকে বলুন তো? কোনোভাবেই সম্ভব না। বন্ধুরা, আমার বাবা সে তার বয়স হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা তাকে দেখলে বলবেন, আপু, এটা কি সত্যি তোমার বাবা নাকি তোমার ভাই? কেউ বিশ্বাস করে না। আমি আর বাবা যখন একসাথে মার্কেটে যাই বা শপিং মলে যাই, বাবা অনেক সময় আমাকে মার্কেটে নিয়ে যান। অনেকেই বাবাকে বলে, কিরে, তোর ছোট বোন নাকি? এরকম বলে আমাকে অনেকেই। কিন্তু আমি যে তার মেয়ে এটা অনেকে বিশ্বাসই করতে চায় না। তখন বাবা অনেককে হেসে হেসে বলে, কি বলিস সেগুলা? ধর, ও আমার মেয়ে হবে কি? আমার বোন হবে কেন? আরে ও তো আমার মেয়ে পপি। তখন গিয়ে অনেকে বিশ্বাস করে। কারণ আমি যে বাবার মেয়ে এটা অনেকে বিশ্বাসই করে না। আসলে বন্ধুরা, আমার বয়স দেখতে পারতেছো, আমি একটু মোটাসোটা, একটু স্বাস্থ্যবান মহিলা। এটা আমার কোনো সমস্যা না। আসলে আমার মা একটু স্বাস্থ্যবান, কিন্তু বন্ধুরা আমার বাবা একটু চিকন চাকন। তাছাড়া একটু বডি ফিটনেস। আর বাবার শরীরে মাংসপেশি এখনও ওই রকম চামড়ার, যেমন একটু বয়স হলে ঝুলে যায়, যে আমরা বুঝতে পারি যে এই লোকটার বয়স হয়েছে। বাবার কিন্তু এই সমস্ত কোনো কিছুই বোঝা যায় না, যে কারণে অনেকেই বিশ্বাসই করেন না যে আমরা বাবা মেয়ে। তো বন্ধুরা, আমার স্বামী বিদেশে থাকে। সে আসলে আমাকে টাকার দিক দিয়ে তো সখী করতে পেরেছি, আমাকে অনেক সুখ দিচ্ছে, সেটা টাকা দিয়ে সুখ দিচ্ছে। কিন্তু বন্ধুরা, শারীরিকভাবে তো আমি একটা মেয়ে মানুষ, আমারও শরীরে কিছু চাহিদা আছে। কিন্তু বন্ধুরা, আমি আমার সেই চাহিদাটা মেটাতে পারতেছি না। কি বলবো বন্ধুরা? তো এভাবেই আমার দিন যাচ্ছে, এভাবেই আমার সব যাচ্ছে। বন্ধুরা, একদিন আমার গোসল করা দেখে ফেলে আমার বাবা। সেই দিন থেকেই বাবার মাথা একেবারে পুরো নষ্ট হয়ে থাকে। বাবার টার্গেট পড়ে যাই আমি, যে বাবা আমাকে এরকম একটা দিনের জন্য অপেক্ষা করতেছিল। কিন্তু বন্ধুরা, আসলে সম্পর্ক তো একপক্ষ হয় না, বা জোর করেও হয় না। সম্পর্ক করতে গেলে দুই পক্ষের মতামত জরুরি, সব কিছুই জরুরি। আমার বাবা চিন্তা করলো আমাকে প্ল্যান করে সে একটা বুদ্ধি করবে, এবং সেই বুদ্ধি অনুযায়ী সে আমাকে সব কিছু করবে। এভাবে শুরু হলো তার প্ল্যান। কিন্তু বন্ধুরা, আমি তো তার প্ল্যান আসলে বুঝতে পারতেছিলাম না। সে যে আমাকে ফলো করে, আমি তো আসলে সেটাও বুঝতে পারতেছিলাম না। যাই হোক, আজকের এই পুরো বিস্তারিত ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো, ভিডিওর ইন্ট্রোটা অনেক দেরি হয়ে গেল। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো গল্পটি শুনতে, অবশ্যই কানে একটি হেডফোন বুজে দাও এবং শুনতে থাকো আমার গল্পটি। তাহলে চলো শুরু করি। তার আগে বলি নেই বন্ধুরা, আমার নাম পপি, আর আমার বয়স খুব একটা বেশি না, ঠিক আছে? তো যাই হোক,
পুরো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে খুব সুন্দরভাবে। আসলে বন্ধুরা, আমার স্বামী আমাকে কোনো কিছু দিয়ে অসুখী রাখি নাই। হ্যাঁ, বিয়ের পরে সে আমাকে অনেক বেশি সুখ দিয়েছে, শারীরিক সুখ, মানসিক সুখ, এবং আমাকে একটা বাচ্চাও দিয়েছে। আমি সব কিছু দিয়ে সুখী। কিন্তু আমার স্বামী দেশে কোনো কাজকর্ম ব্যবস্থা করতে না পারায় তার এক বন্ধু ছিল মালয়েশিয়াতে, এবং তার ওই বন্ধু বলতেছিল, বন্ধু মালয়েশিয়া চলে আয়, মালয়েশিয়া জায়গাটাও ভালো, তাছাড়া এখানে একটা ফ্যাক্টরিতে তোকে একটা কাজ দিব, বেতনও মোটামুটি ভালো। 70,000 টাকা বেতন, বাংলাদেশি টাকা তো অনেক টাকা, বিশাল টাকা বন্ধুরা। 70,000 টাকা মানে কি? এটা আমাদের কাছে বিশাল কিছু। কেউ কি শেষ করতে পারবে না 1 মাসে এত টাকা? তো আমার স্বামী বলল, আমাকে একদিন বলতেছে, পপি দেখো, পৃথিবীতে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, আমার তো মা বাবাও নেই, ঠিক আছে? তাছাড়া আমার স্বামীর তেমন কোনো ঘরও নেই, একটু জায়গা আছে, টিনের ঘর, পুরনো একটা ঘর, কিন্তু ওই ঘরটাও খুব একটা বেশি ভালো না। ওই ঘরে আমরা থাকতাম। আমার স্বামী বিদেশে চলে যাওয়ার পর আমি সেই বাড়ি থেকে চলে আসি এই বাড়িতে। আমার ওই চাচাতো যেই ভাই বোনরা আছে, মানে আমার স্বামীর যে চাচাতো ভাই বোনেরা, তাদেরকে বুঝিয়ে দিয়েই আমরা সেই বাড়ি থেকে চলে এসেছি আমার বাপের বাড়িতে। এখানেই থাকি, কারণ আমার স্বামী যেহেতু বিদেশে গেছে, সে আসুক, সে আসলে তারপর আমার চিন্তা হচ্ছে সে আসলে পরে তারপর চিন্তা করে দেখব, বা তারপর যদি মনে করো বন্ধুরা যে তখন টাকা পয়সা একটু বেশি হয়, আমাদের নিয়ত হলো তখন আমরা এই বাড়িঘর বানাবো নতুন করে দালান দিয়ে, তখন আমরা আর কি কিছু আসলে ভেবে দেখব। কারণ মানুষ তারা একদিনে বড় হয়, মানুষ অনেক দিনে বড় হয়। তো আমি বন্ধুরা বাবার বাড়িতে থাকা শুরু করলাম। আমার স্বামীও চলে গেল বিদেশে, এদিকে আমার একটা সন্তানও আছে। বিয়ের পর প্রায় 1.5 থেকে 2 বছর আমি তার সঙ্গে ছিলাম। সে আমাকে খুব বেশি ভালোবেসেছিল, আদর করেছিল। সত্যি কথা বলতে, সে আমাকে যতটুকু সময় দিত, আদর করত, বা আমাকে যতটুকু সে টাইম দিত, আমি এইটুকু নিয়ে অনেক বেশি হ্যাপি ছিলাম, অনেক বেশি খুশি ছিলাম। কারণ এই মানুষটা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসত, সম্মান করত, রেসপেক্ট করত। তাছাড়া সে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে বিশ্বাস করত। তো বন্ধুরা, আমার একটা মেয়ে হয়েছে, এবং আমার মেয়ের নাম রেখেছিলাম আমি টিন্নি, ঠিক আছে? টিনি নাম রেখেছিলাম। ওর এখন প্রায় 4 বছর ওর এখন বয়স। তো আমি বাবার বাড়িতে চলে আসি, আমার সেখানে মা আছে, বাবা আছে, কিন্তু দীর্ঘদিন যাবৎ ধরে মা এবং বাবার ঝগড়া লেগে আছে। তাদের জন্য ঝগড়া কোনোভাবেই থামতেছে না। তারা আসলে ঝগড়া করে, আসলে ঝগড়াটা কী নিয়ে? কারণ আমার বাবা একজন শাস্তিকর মানুষ, তার আসলে ওইটা চাই। কিন্তু বন্ধুরা, আমার মা এখন অসুস্থ হয়ে পড়েছে। সে আর ওই আগের মতো আমার মাতে আর সময় দিতে পারে না, টাইম দিতে পারে না। এই জন্য মাঝে মধ্যে মা চিৎকার করে, চেঁচামেচি করে, বাবার সঙ্গে ঝগড়া করে। বাবাও মায়ের সঙ্গে প্রচুর পরিমাণে ঝগড়া করে। তাদের এই ঝগড়া দেখে দেখে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। বাবা প্রায় সময় অনেক আক্ষেপ নিয়ে, তার ভেতরে অনেক কষ্ট ছিল, সেই কষ্টগুলো সে মাঝে মধ্যে আমার সঙ্গে শেয়ার করত। আমার কাছে প্রায় সময় তার কষ্টগুলো তুলে ধরত, যে দেখ রিমা, এই বয়সে এসো, তোর আর মাতে আমার একটা কোনো সমস্যা নেই। আমাদের বাথরুমটা ছিল বেশ বড় একটা